এক বনে এক কাঠুরিয়া থাকত। সে ছিল খুবই গরিব। প্রতিদিন সে বনে গিয়ে কাঠ কাটত, আর সেই কাঠ বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই কোনো রকমে তার দিন চলত। একদিন কাঠ কাটতে কাটতে সে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এক নদীর ধারে চলে গেল। নদীর পাড়ে একটি বড় গাছ দেখে সে সেটি কাটতে শুরু করল। হঠাৎ করে কোপ মারার সময় তার হাত ফসকে গেল এবং তার একমাত্র লোহার কুড়ালটি নদীর গভীর পানিতে পড়ে গেল। নদীটি ছিল খুব খরস্রোতা, তাছাড়া সেখানে কুমিরের ভয়ও ছিল ভয়ানক। কাঠুরিয়া খুব চেষ্টা করেও কুড়ালটি তুলতে পারল না। সে খুব দুঃখ পেল, কারণ এত গরিব ছিল যে তার পক্ষে নতুন কুড়াল কেনা সম্ভব ছিল না। নিরুপায় হয়ে সে গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল। ঠিক তখনই নদীর জল হঠাৎ নড়ে উঠল। মুহূর্তের মধ্যেই জল ভেদ করে উঠে এলো এক অপূর্ব সুন্দরী জলপরী। তার মুখে ছিল মধুর হাসি, আর হাতে ছিল ৩টি কুড়াল, একটি সোনার, একটি রূপার এবং একটি লোহার। জলপরী কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, হে কাঠুরে, তুমি এত কাঁদছ কেন? কাঠুরিয়া মাথা নিচু করে বলল, মা, আমি খুব গরিব। আমার একমাত্র লোহার কুড়ালটি এই নদীতে পড়ে গেছে। কুড়াল ছাড়া আমি কাজ করতে পারব না। জলপরী তখন প্রথমে সোনার কুড়ালটি দেখিয়ে বলল, এই কুড়ালটি কি তোমার? কাঠুরিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, না মা, এটা আমার নয়। তারপর জলপরীর রূপার কুড়ালটি দেখিয়ে আবার জিজ্ঞেস করল, তাহলে এটা কি তোমার? কাঠুরিয়া সত্য কথা বলল, না মা, আমার কুড়ালটা লোহার। সবশেষে জলপরী নদীর ভেতর থেকে লোহার কুড়ালটি তুলে এনে বলল, এই নাও, এটাই কি তোমার কুড়াল? কাঠুরিয়া আনন্দে চোখ ভরে বলল, হ্যাঁ মা, এটাই আমার কুড়াল। কাঠুরিয়ার সততায় জলপরী খুব খুশি হল। সে বলল, তুমি খুব সৎ মানুষ, তাই তোমাকে পুরস্কার হিসেবে এই ৩টে কুড়ালি দিলাম। এই বলে জলপরী ৩টে কুড়ালি কাঠুরিয়ার হাতে তুলে দিয়ে অদৃশ্য হয়ে গেল। সেদিন থেকে কাঠুরিয়ার জীবনে আর অভাব রইল না। সে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।